নিজেদের ডেইলি লাইফ থেকে একটু বিরতি নেওয়ার জন্য 2 দিনের জন্য চলে গিয়েছিলাম পাহাড়ে ঘুরতে। বেশি দূরে যাইনি যদিও, গিয়েছিলাম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের ওয়েদার সবসময়ের জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই আনপ্রেডিক্টেবল হয়। তো আমরা কচরিন প্লেস নামে একটি হোটেলে স্টে করেছিলাম। অনলাইনে আমরা বুক করে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে হোটেলটি খুব ভালো লেগেছিল আমাদের। প্রথমেই ওরা আমাদের দার্জিলিং টি দিয়ে ওয়েলকাম জানায়, আর পুচকুটার জন্য ফ্রেশ মুসাম্বি জুস দিয়েছে। টিটা অসাধারণ ছিল। তো হোটেলে এই ছিল আমাদের রুমটা কিন্তু বেশ বড় ছিল, অনেক স্পেস ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের পাশাপাশি বাথরুমটাও কিন্তু ছিল বেশ বড়, খুবই আধুনিক আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেটা কি না খুব দরকার স্টে করার জন্য, স্পেশালি যদি সাথে একটি ছোট বেবি থাকে। এই জন্য একটু বড় স্পেস হলে খুবই সুবিধা হয়। তো দীর্ঘ জার্নি করে একটু জিরিয়ে নেওয়ার জন্য একটু চা খেয়ে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এই হোটেলটি অ্যাকচুয়ালি একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের বাড়ি ছিল একটা সময়, যার জন্য হোটেলটির আনাচে কানাচে রয়েছে ব্রিটিশ রাজের ছোঁয়া। ওয়ালে রয়েছে প্রচুর প্রচুর ফটো ফ্রেমস, আর প্রত্যেকটা ফ্রেমই যেন এক একটা স্টোরি নিয়ে দাঁড়িয়ে আছে। হোটেলটি ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল, তার কারণ গতানুগতিক যে হোটেলগুলো থাকি তাদের থেকে একটি ছিল একরকমই ভিন্ন স্বাদের একটি হোটেল। তো প্রথমে নিজেদেরকে আর রেজিস্ট করতে পারলাম না, তাই পুরো প্রপার্টিটা ঘুরে দেখছিলাম। আর এত সুন্দর, প্রত্যেকটা স্টেয়ারকেস উডেন, প্রত্যেকটা জিনিসই অ্যান্টিক, প্রচুর কিছু দেখার এক্সপ্লোর করা রয়েছে এই প্রপার্টিটার মধ্যেই। তবে যেই পোর্শনটা আমার সব থেকে ফেভারিট সেটা ছিল এই রুফটপ ক্যাফেটেরিয়াটা। এটা একটা ভীষণ এস্থেটিক ক্যাফেটেরিয়া, খুব সুন্দর এদের সাজানো ডেকোরেশন, আর ভীষণ ভাইবটা খুবই সুন্দর। বাইরেও কিন্তু একটি এরিয়া রয়েছে, তবে কেউ যদি তোমরা বাইরে খেতে না চাও, ভিতরেও রয়েছে একটি রেস্টুরেন্ট। আর বাচ্চাদের জন্য রয়েছে একটি গেম জোন, যেখানে প্রচুর প্রচুর ইনডোর গেমস রয়েছে। তো বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটু আশপাশটা হাঁটতে, কারণ ওয়েদারটা ছিল এত সুন্দর, ফগি, হালকা হালকা ঠান্ডা, আর ভীষণ ভীষণ দারুণ ওয়েদার ছিল। তো এই জন্য আমরা একটু ঘুরে দেখছিলাম আশপাশটা, খুবই ভালো লাগছিল। কুয়াশায় একবার করে পুরো ঢেকে যাচ্ছিল, পর মুহূর্তেই আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিল। হোটেলটির পাশেই একটা ছোট্ট মন্দিরও কিন্তু খুঁজে পেয়েছিলাম। পরের দিন সকালে মেঘ কেটে গিয়ে দেখো রুমের জানালা থেকে অপরূপ এই ভিউটা দেখা যাচ্ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল প্রচুর অপশনস, স্টার্টিং ফ্রম দ্য ইংলিশ ব্রেকফাস্ট টু পোহা, ইডলি, বিভিন্ন ধরনের ফ্রেশ জুস, ম্যাগি, ফ্রেঞ্চ ফ্রাইস, সব কিছুই ছিল। আমি তো সব কিছুই একটু একটু করে ট্রাই করেছিলাম, আর খাবারের গুণগত মান ভীষণ ভালো ছিল, ভেরি টেস্টি। তারপর 12টার সময় আমরা চেক আউট করে গিয়েছিলাম হোটেল থেকে। আমরা আবার আসবো বলে ঠিক করেছি। তো ফিরে যাওয়ার আগে একটু ডাউহিল স্কুলটা দেখতে গিয়েছিলাম, যেটা কি না খুবই ফেমাস। তারপর গিয়েছিলাম ডাউহিলের এই বিখ্যাত পাইন ফরেস্টটিতে বেড়াতে। এখানে প্রচুর প্রচুর ফটোস তুলে আলটিমেটলি তারপর আমরা শিলিগুড়ি ফিরে গিয়েছিলাম। তো তোমাদের যদি এই কার্শিয়াংয়ের ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো দেখা হবে অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।